মাধ্যমে লাইলাকে ইনভাইট করে দিলাম, অবশ্যই ও আসবে, ওর জন্য দাওয়াত রইল, ওর জন্য স্পেশাল কিছু থাকবে। বিজনেসম্যান হতে চাচ্ছে এটা একটা বিষয়, তার উপর বিষয় হচ্ছে যে কন্টেন্ট করলে কিন্তু অনেক ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পাওয়া যায় অনলাইন থেকে। তো এখানে আমি এটা টাকার জন্য করতেছি না, এটা করতেছি একটা ভালো একটা নাম পাওয়ার জন্য, ভালো একটা পরিচয় পাওয়ার জন্য, নিজের আরেকটা পরিচয় হবে একটা বিজনেসম্যান হিসেবে, এবং একটা উদ্যোক্তা হতে পারবো আমি। আমার আন্ডারে 15-20 জন মানুষ কাজ করবে, তাদেরকে আমি স্যালারি দিয়ে রাখবো, তারা বেকার মানুষদেরকে কাজ দিতে পারতেছে, এটাও আমার জন্য অনেক কিছু হবে। যখন আমি বাংলাদেশের 64 জেলায় অনেকগুলা সেলুন খুলবো, সব জায়গায় 20টা-30টা করে স্টাফ থাকবে, যখন টোটালি কিন্তু আমার কাছে 200-300 স্টাফের উপরে বেশি স্টাফ কাজ করবে। এটাও কিন্তু একটা কি বলে আর্থিক সহযোগিতা বলতে পারেন, অন্যরকম অন্য কিছু হতে পারে এটা। যেহেতু আমি মিডিয়া লাইনে আছি, মিডিয়া লাইনে কিন্তু নিজের রূপচর্চাটা অনেক বেশি প্রয়োজনীয়, আপনি যেটা জানেন। রূপচর্চা অনেক বেশি প্রয়োজন, যেমন হচ্ছে হেয়ার কালার, হেয়ার কাট, আপনার স্কিন কেয়ার, বডি কেয়ার, এগুলো খুবই মাস্ট প্রয়োজন। এইগুলো যদি আপনার ফ্রেশ, এটা হচ্ছে এমন একটা বিজনেস যেখানে আমি আপনাদের সবাইকে সার্ভিস দিতে পারতেছি আর নিজেও একটা সার্ভিস দিতে পারতেছি। আচ্ছা, তো এই যে বিজনেসটা রান করার পিছনে অবদান মানে সহযোগিতা কার? এই বিজনেসটা আমার তো ওরকম বিউটি নিয়ে এত আইডিয়া নাই। আমার মাসুদ খান ভাইয়া যে আছে, উনি হচ্ছে বাংলাদেশের একজন বিউটি এক্সপার্ট মানুষ। উনি 64 জেলায় যে তৃণমূল নিয়ে কাজ করেছে, সরকারি অনেক প্রজেক্ট নিয়ে কাজ করেছেন, ওনাকে বিউটি সেকশনে সবাই চিনে। সো ওনার অনেক আইডিয়া, উনি যেহেতু আমার পাশে আছে তাই আমি অনেক একটা ভরসা পেয়েছি। যেহেতু প্রচারের দায়িত্ব আমার, আর বাদ বাকি যা দায়িত্ব আছে সব ছেলে মাসুদ ভাইয়ের, কারণ উনি এগুলার এক্সপার্ট। আচ্ছা, বাবা মার সহযোগিতা পেয়েছেন কিরকম? তাদের দোয়াটাই আমার জন্য অনেক কিছু, কোটি টাকার চেয়ে বেশি দামি। তাদের কাছ থেকে আমার টাকা পয়সা দরকার নেই, বাবা মা টাকা পয়সা কোনো কিছু না, বাবা মা থাকাটাই অনেক কিছু। আমরা জানি রানিং মাসের 31 তারিখে আপনার এই সেলুনটার উদ্বোধন হবে, শুভ উদ্বোধন করবেন। তো চিফ গেস্ট কে? আমার এই প্রিন্স কাট সেলুনের চিফ গেস্ট হচ্ছে আমার বাবা মা। আপনার বাবা মা? জি। তো এছাড়াও অন্য কাউকে চিফ গেস্ট বা অন্য কাউকে চিফ গেস্ট না বানিয়ে খালি গেস্ট হিসেবে আমন্ত্রণ করার চিন্তা ভাবনা আছে কিনা? অবশ্যই, যারা আছে সবাই আমার গেস্ট। আপনারা যারা ভিডিও দেখতেছেন তারাও আমার স্পেশাল গেস্ট, শুধু গেস্ট না, স্পেশাল গেস্ট আমার ভিউয়ার্স যারা আছেন তারা। আর আপনারা অবশ্যই প্রিন্স কাট সেলুনে আসবেন, একটা ভালো একটা প্রিমিয়াম সার্ভিস দিতে পারবেন, A to Z সার্ভিস পাবেন, স্কিন থেকে হেয়ার থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত এভরিথিং। না, বিষয়টা আপনি এড়িয়ে যাচ্ছেন, আপনি বুঝেও আপনি এড়িয়ে যাচ্ছেন, আমি ক্লিয়ার করছি। হ্যাঁ, লাইলা সরাসরি বললেই তো আমি লাইলাকে একটা প্রশ্ন করা হয়েছিল, 31 তারিখে মামুনের সেলুন উদ্বোধন হচ্ছে, শুভ উদ্বোধন, সেই শুভ উদ্বোধনে লাইলা থাকবে কিনা সেই প্রশ্নের ভিত্তিতে তিনি বলেছে যদি মামুন ইনভাইট করে তাহলে আমি মামুনের ওখানে যাব, নাইলে যাব না। আসলে আপনি কি লাইলাকে আপনার এই সেলুন উদ্বোধনের দিন আপনি কি ইনভাইট করবেন কিনা? অবশ্যই, ইনভাইটের মাধ্যমে লাইলাকে ইনভাইট করে দিলাম, অবশ্যই ও আসবে, ওর জন্য দাওয়াত রইল, ওর জন্য স্পেশাল কিছু থাকবে। আচ্ছা, এছাড়াও মাঝে সাঝে আপনি লাইলার বাড়িতে যান বা লাইলার সাথে দেখা না করলেও সেখানে যান কি না? ওর সাথে আমাদের কথা হয়, আমাদের সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু আমরা আমাদের মতন আছি। আচ্ছা, আপনার যে আপনি বললেন এটা আপনি আপনার মতো আছেন বা লাইলার মতো আছে, কথাবার্তা হয়, তাহলে আমরা ধরে নিব যে সকল কথাবার্তাগুলো হয়েছিল মাঝখানে, যে উপরতলা নিচতলা, তাহলে এগুলো কি সম্পূর্ণ কি মানে আপনাদের ট্রেন্ডিং এ থাকার জন্য? না না, ট্রেনিং এ থাকার জন্য না, মানুষের জীবনে আপস এন্ড ডাউন থাকি। তো আমাদের জীবনে আপস এন্ড ডাউন আছে। তো ওর সাথে ঝগড়া হয়েছে, ঝগড়ার ক্ষেপে আমি কি বলছি, ও কি বলছে, এগুলা ধরে বসে থাকলে তো হবে না। ও যা বলছে, ওর যা মন চাইছে বলছে, আমার যা মন চাই আমি তা বলছি, শেষ। না, লাইলা কিন্তু এটা নিয়ে একটা ভিডিও দিয়েছে। লাইলা কিন্তু বলেছে যে আমাদের পেজে ভিউ নাই, যারা ভিউ বাণিজ্য করছে তাদের পেজে মিলিয়ন মিলিয়ন ভিউ। তার মানেটা কি? তার মানেটা তো আমি বলতে পারতেছি না। আমার ভিউ বা টাকা পয়সার প্রতি ওরকম লোভ নাই, কারণ আপনি যদি দেখতেন, যদি ভিউর লোভ করতাম তাহলে কিন্তু আমার পেজে প্রতিদিন একটা করে কন্টেন্ট আমি আপলোড করতাম। আর একটা পেজ যদি প্রতিদিন একটা করে কন্টেন্ট আপলোড করি, হিউজ মানি আসে এখান থেকে। আমি কিন্তু ওরকম ভিডিও আপলোড করি না, নর্মালি থাকি। মাসে একটা যদি ভিডিও আপলোড করতে ইচ্ছা করলে করি, নাহলে করি না, এরকম আর কি। ভিউ ব্যবসার কিছু নাই আমাদের লাইফে, যা ঘটে আমরা সবসময় সবকিছু সত্যিই বলি। মিডিয়া লাইনে প্রায় হচ্ছে আপনার 6-7 বছরের কেরিয়ার। লাইলার সাথে পরিচয় আমার 3.5 বছর, 3.5 বছর ওর সাথে পরিচয়। আমার কেরিয়ার হচ্ছে 6-7 বছরের। তো এর মধ্যে হচ্ছে আমি কিন্তু কখনোই আমার ভিউ ওইরকম ভাবে ডাউন হওয়ার মতন কিছু ছিল না। যতবারই কন্ট্রোভার্সি হয়েছে, কন্ট্রোভার্সির আগেও ওই 10 মিলিয়ন ভিউ, কন্ট্রোভার্সির পরেও 10 মিলিয়নই ভিউ। আমার কন্ট্রোভার্সির পরে এমন হয় না যে 100-200 মিলিয়ন ভিউ হয়েছে, বা আমি কন্ট্রোভার্সির পরে আমি বেশি ভিডিও আপলোড করা শুরু করছি, এরকম কিছু দেখবেন না, আপনি দেখাইতেও পারবেন না আমাকে। না, সেটা আমার এই যখন থেকে আমার স্ট্রাগলটা শুরু হয়েছে তখন থেকে আমার সেম একটা স্ট্র্যাটেজি মেনটেন হচ্ছে, দিনকে দিন বাড়তেছে, কখনো আমার ডাউন হয় না। আপস এন্ড ডাউন সবারই আছে, কিন্তু আমার কখনো ডাউন হয় না, কারণ আমি ওরকম কন্টেন্ট করি না। আমি যখন একটা বোম ছাড়ি, একটাই বোম হয়।
আমার এগুলোতে কিছু যায় আসে না, ও কি করলো না করলো, ও হ্যাপি থাকলেই হ্যাপি, ও ভালো থাকলেই ভালো, ও যেভাবে সুখে থাকে ও সেভাবে থাকুক, আমার কোনো টেনশন নাই, আমার কোনো বাধা বিপত্তি নাই ওর মাঝখানেও। আমি কখনো থার্ড পার্সন হবো না লাইফে।